এবার আমি কথা বলতেছিলাম যে আমাদের জন্য আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ক্ষেত্রে আমরা কাকে আদর্শ হিসাবে গ্রহণ করব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কাপড় পরিধান করি, এই কাপড় পরার ভিতরেও আদর্শ আমার আপনার কার কাছ থেকে নিতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আদর্শ নিতে হবে। আপনি বলতে পারেন আমি কাপড় পরবো, আমি জামা পরিধান করব, আমি লুঙ্গি পরিধান করব, আমি শার্ট পরিধান করব, আমি প্যান্ট পরিধান করব, আমি আরেকজনের আদর্শ কেন গ্রহণ করবে? হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি মুসলিম, আপনি যদি বলেন যে আমি মুমিন, তাহলে মুসলিম এবং প্রত্যেকটি মুমিনের দায়িত্ব আপনি প্রত্যেকটি ক্ষেত্রে নবীর অনুসরণ করবেন। নবী যেটা নিষেধ করছেন বিরত থাকবেন, আর যেটা করতে বলেছেন সেইটাই করবেন। যেমন কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমার নবী যা দেয় সেটা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা নিষেধ করে সেটা ছেড়ে দাও। পোশাক, আপনি নবী যেটা নিষেধ করেছে যে এই পোশাক পরা যাবে না, ওইটা পরা যাবে না, আর নবী যেটা বলেছেন যে এই পোশাক পরা যাবে সেটা পরা যাবে। আমরা পোশাক পরিধান করি, পোশাক পরিধান করতে গিয়ে আমরা ভদ্রতা বজায় রাখতে গিয়ে প্রত্যেক ব্যক্তিরই দেখা যায় লুঙ্গি, প্যান্ট, পায়জামা টাকনার নিচে, প্রায় প্রত্যেক ব্যক্তির, অধিকাংশ মানুষেরই টাকনার নিচে প্যান্ট, টাকনার নিচে পায়জামা, টাকনার নিচে লুঙ্গি পরিধান করে হেঁটে যাচ্ছে, রাস্তাও ঝাড়ু দেওয়া হচ্ছে আর তার হেঁটে যাওয়াও হচ্ছে। এই ধরনের পোশাক পরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। টাকনুর নিচে পুরুষের যে কোনো পোশাক পরা হারাম এবং নিষিদ্ধ। টাকনা নিচে প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক বা অন্য আপনি যাই পরবেন, টাকনার নিচে যিনি পরিধান করবেন তিনি হারাম কাজে লিপ্ত হয়ে গেলেন। এটা তার জন্য নিষিদ্ধ, হারাম, প্রত্যেকটা মুসলিমের জন্য নিষিদ্ধ, সে যদি পুরুষ হয়। তবে মহিলাদের জন্য এই হুকুম না। মহিলারা কাপড় পরিধান করবে। মা বোনেরা, আপনারা কথা বলবেন না, আপনাদের ভিতরে বাচ্চারা আছে, বাচ্চাদেরকে আপনাদের সাথে রাখেন, কথা যেন না বলে খুতবা চলাকালীন অবস্থায়। মহিলা হোক, পুরুষ হোক, বাচ্চা হোক, ছোট হোক, বড় হোক, কারো কোনো কথা বলা যাবে না, কোনো ধরনের শব্দ করা যাবে না, আওয়াজ দেওয়া যাবে না। ইমাম সাহেব, খতিব সাহেব যা বলতেছেন আপনি মনোযোগ সহকারে আপনারা শুনবেন। এজন্যই হচ্ছে খুতবা, আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। মা এবং বোনদের, মহিলাদের জন্য কাপড়ের বিধান হলো মাটি পর্যন্ত কাপড় ঝুলিয়ে পরবে। মহিলাদের কাপড় পরবে মাটি পর্যন্ত ঝুলাইয়া, টাকনার নিচে মাটির সাথে মিশে যাবে এবং মাটির সাথে ঘষা লাগবে। এইভাবে মহিলারা কাপড় পরিধান করবে। সেটা সেলোয়ার পরিধান করুক, মেক্সি পরিধান করুক, বা মহিলারা যে জামা পরিধান করবে, যেটাই পরবে ওইটা যেন টাকনার উপরে না থাকে, টাকনা পর্যন্ত না থাকে, টাকনার নিচে যে মাটি পর্যন্ত পোশাকটা যেন হয়। মহিলাদের পূর্ণ আপাদমস্তক, মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত হচ্ছে সতর, এটা ডেকে রাখতে হবে। এটা কারোর সামনে খোলা যাবে না। যারা দেখতে পারে না এমন ব্যক্তিদের সামনে খোলা যাবে না। শুধু যাদের সামনে খোলা যাবে মুখমণ্ডল, তাদের সামনেই মুখ খোলা যাবে। যাদের সামনে হাত খোলা যাবে শুধু তাদের সামনেই হাত খোলা যাবে, সবার সামনে
খোলা যাবে না। আমি বলতেছিলাম পুরুষের জন্য টাকনার নিচে কাপড় পরিধান করা হারাম। হারাম এক কথা, হারাম হোক গা। আমরা যদি মনে করি যে হারাম হয়ে গেলে কি হলো, না, হারাম হলে আপনি তো একটা বড় নিষিদ্ধ জিনিসের ভিতরে চলে গেলেন। আপনার ইবাদত কবুল হবে না, আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। দুনিয়াতেও আপনার উপর থেকে আল্লাহ রহমত উঠিয়ে নেবেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনাকে জান্নাত দিবেন না। হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর নবী বললেন, তিন প্রকার লোক আছে, এই তিন প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাদেরকে দেখবেনও না, তাদের সাথে কোনো ধরনের কথাও বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম। ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কারোটা ক্ষমা করে দিবেন, কিন্তু এই তিন ব্যক্তি আছে, এদেরকে ক্ষমাও করবেন না, গুনাহ থেকে পবিত্র করবেন না। তিন ব্যক্তি আছে, এই তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে পবিত্র করে গুনাহ মাফ করে দিবেন না। আর কি করবেন না? কিয়ামতের ময়দানে তাদের সাথে কথা বলবেন না। তিন নম্বরে কি করবেন না? তাদের দিকে দৃষ্টি দিয়ে আল্লাহ দেখবেনও না। এই তিন প্রকার ব্যক্তির উপরে আল্লাহর এই শাস্তি কিয়ামতের দিন। এই তিন প্রকার কেডা? আল মুসবিলু, এক নম্বরে আল ইসবাল, মুসবেল, যে ব্যক্তি টাকনার নিচে কাপড় পরিধান করবে, এই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো কথা বলবেন না। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ওই ব্যক্তির দিকে। কিয়ামতের ময়দানে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে গুনাহ থেকে পবিত্র আল্লাহ করবেন না। এবার আল্লাহ গুনাহ থেকে যদি পবিত্র না করেন, আল্লাহ যদি তার সাথে কথাও না বলেন, আল্লাহ যদি তাকে কি না করেন, রহমতের দৃষ্টিতে তার দিকে না দেখেন, তাহলে এই লোকের জায়গা কোথায় হবে? এবার আপনারাই তো বলতে পারেন, আপনারাই তো ফতোয়া দিতে পারেন, এই লোকের জায়গা হবে জাহান্নাম, এই লোকের জায়গা হবে জাহান্নাম। এই জন্যই নবী বলেছেন, মা আসফালা মিনাল কাবাইত ফাহুয়া মিনান নার। টাকনার নিচে যার কাপড় যাবে, যেটাই হোক, পুরুষ পুরুষ যেটাই হোক, পুরুষ টাকনার নিচে কাপড় গেলে তাকে ওইটুকু জাহান্নামের আগুন দিয়ে পোড়া হবে। এবার জাহান্নামের আগুনে যখন টাকনার নিচে কাপড় যাওয়ার কারণে এই পাটাকে জাহান্নামের ভিতরে নামিয়ে দেওয়া হবে, তখন আপনার শরীরের মধ্যে কেমন লাগবে? মজা লাগবে নাকি? হ্যাঁ, তখন কিরকম লাগবে? আপনার খেলায় একটা আঙ্গুল হাতের ভিতরে, হাতের একটা আঙ্গুল আগুনের ভিতরে ধরে দেখেন, যে যদি আগুনের ভিতরে ধরলেন একটা আঙ্গুল পুড়ে গেল, এবার পুরা শরীরটা আপনার কি হয়ে গেল? যন্ত্রণা শুরু হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেল। তাহলে এই নবীর এই হাদিস থেকে একটা জিনিস ক্লিয়ার পরিষ্কার পাওয়া গেল, টাকনার নিচে কাপড় পরিধান করা পুরুষের জন্য হারাম। আর যারা এই কাজটা করবে, আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট থাকবে, তাদেরকে জাহান্নাম দিবেন। এখন আমরা যারা উপস্থিত জনতা আছি, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? যদি জান্নাতে যেতে চাই, আজকে থেকে তওবা করব, আর প্যান্ট পরি, পায়জামা পরি, লুঙ্গি পরি, যাই পরি, টাকনার নিচে কখনো পরবো না। আরো অনেক দলিল আদিল্লা আছে, ওইদিকে এখন যাবার চাচ্ছি না, যাবও না, দিতেও চাচ্ছি না। কিন্তু এটাই আমাদের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। হ্যাঁ, আপনি চিন্তা করতে পারেন, টাকনার নিচে যদি প্যান্টটা না বানাই, আমি যে সমাজে যাব, এরা তো টিটকারি পারবে, মৌলবাদী হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে। হ্যাঁ, তো দেখা যায় নামাজ পড়ে আবার টাকনার নিচে পায়জামা না, এত মৌলবাদী। আরে মৌলবাদী, আমি যদি মৌলবাদী হই,
এই মৌলবাদীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। নবীর আদর্শ আমার ভিতরে থাকে, এই মৌলবাদী তো দরকার। যে মৌলবাদীর ভিতরে আল্লাহ অসন্তুষ্ট, যে মৌলবাদীর ভিতরে নবীর আদর্শ নাই, ওই মৌলবাদীটা আপনার দরকার কি, আমার দরকার কি আছে? এই জন্যে কে কি বলবে দরকার নাই। প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনার উপর পর্যন্ত রাখবেন। আমাদের মাঝে অনেকের আদর্শ আছে কি, নামাজে যখন আসে প্যান্টটা বল্টাই দেয়, প্যান্টটা উঠিয়ে বলটিয়ে নেয়, আবার যখন নামাজ শেষ টাকনার নিচে নামাই দিছে। কে বললো আপনাকে এই বৈধতা? কে দিল আপনাকে? আপনাকে এই বৈধতা কে দিল? নামাজের সময় উঠে দিতে হবে, নামাজের পরে আপনার টাকনার নিচে নামাই দিতে হবে, এই বৈধতা আপনাকে কে দিল? হারাম কাজ করতেছেন আপনি, চলবে না। এই ধরনের হারাম আমলের ভিতরে যেন আমরা লিপ্ত না হই।